অন্তরঙ্গ আপন তেমনি দীক্ষার পরে ভগবানকে একটা আপন ভাব দেয়, যে যেভাবে ঈশ্বরকে ভালোবাসে, হ্যাঁ, যে যেভাবে হয়তো কেউ তার সন্তানকে ভালোবাসে, কেউ তার মেয়েকে, কেউ তার বাবাকে, মাকে, এরকম করে মানুষের ভক্তি ভালোবাসার জায়গাটা তৈরি হয়, মানে কাজ করছে এখানে, মন করেছে সেখানে। এইরকম মন মন যদি আমরা ঈশ্বর জন্য দিতে পারি, তবে একদিনে বা একবারে হয় না, এটাকে একটু একটু তিল করে আনতে হবে। আর যে যে বস্তু আমরা বিভিন্ন সময় আড়ম্বরে বা ইয়ের মধ্যে আমরা হয়তো করে থাকি, বাড়ির ভিতরে অনেক অনুষ্ঠান উৎসব হয়, কিন্তু আমরা কিন্তু ঈশ্বরকে অন্তর্দিক দিই না, কিন্তু ভগবানকে আমরা কিন্তু আমরা কী জিনিস করলে আমরা কী খাবো কী না খাবো সেটা নিজেরাই কিন্তু নিজে নিজেই তার কিন্তু মানে প্রতিবিধান করে নিলাম। কিন্তু দীক্ষার পরে ভক্তদের নিয়ম যে ভগবানকে এমন একটা জ্ঞানে দেই যে যেটাই আমি সংসারে তাকে মন দিয়ে থাকতে পারছি, সেই জ্ঞানে দেখবো। ঈশ্বরকে বন্ধু গানেও দেখা যায়, বন্ধুর মতোও দেখা যায়। তা আমারই এইখানে গ্রামে একটা মানে শিশু আর ইয়ে নয়, মানে ভক্ত আসা যাওয়া পরে একটা না দিয়েছিল, যে আমাকে আমি বলছে সে কিন্তু একটা মানে বড় র্যাঙ্কের মধ্যে গিয়েছে, মানে জিজ্ঞাসা করলে বলছে বাবা আমি যদি কৃষ্ণকে ভালোবাসি, আমি বন্ধু মধ্যে যেখানে যাই এটা কেমন উচিত হয়, জিজ্ঞাসা করছে। আমি কিন্তু কৃষ্ণকে দাদা বলি, ছবি ছবি আমার কিন্তু বাড়িতে করে কিন্তু আমার সঙ্গেও আছে। বিপদে বলি যে দাদা তুমি এটা আমাকে দেখতে হবে, তোমাকে এটা করতে হবে, এইভাবে বলি, সেটা তোমার অপরাধ হয় না, সেটা সেটা কোনো না। তুমি অন্তর দিয়ে তাকে শ্রদ্ধা ভক্তি করো, নিজের মতো ভেবে নিয়েছো, তাই তুমি একটা সম্পর্ক হিসেবে তার সঙ্গে তুমি একটা অন্তরঙ্গতা প্রমাণ করছো, সেইটা তাকে বলা হইল। তাকে আমার ফল ফল কী হবে, তুমি সত্যিকারের আন্তরিকতা যদি তাকে চেয়ে থাকো, তখন তুমি সে তোমার প্রমাণটা পূর্ণ করবে। সে 2-5 বছর ভেতরে কিন্তু একটা জিনিস পেয়েছে, ওরা আমাকে বলেছি, তার স্বামীকে গল্প করে আমি কিন্তু এই